হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কোয়েলের সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বহুদিন শরীর অসুস্থতার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তো এই জন্য আমাকে মার্জনা করো। এখন আমি আজ থেকে আবার কন্টিনিউ রেসিপি ছাড়তে শুরু করব। তো আজকে আমি রান্না করব, দেখো এগুলো কি নিয়েছি বলো তো। এগুলো হচ্ছে চাল কুমড়োর ডোগা। চাল কুমড়োর ডোগাটা আমি ভালো মতন কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এটা আমি রান্না করব কিভাবে। এটা কিন্তু খুব স্বাদিষ্ট হয়। তো দেখো আমি কিভাবে রান্না করি, চলো। ও আরেকটা কথা, এর সাথে আছে চাল কুমড়োর পাতা। এই যে পাতাটা ভালো মতন কিন্তু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে পাতার মধ্যে অনেক বালি বালি থাকে। তো লবণ দিয়ে এভাবে আমি এই যে ফুটো ঝাঁঝরে করে ধুয়ে রেখেছি। তো এখন এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটা রান্না করব। সেরকম কিচ্ছু লাগবে না, শুধু ডোকা পাতা দিয়ে আমি রান্না করব। দেখো কড়াইয়ের মধ্যে আমি এখন তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়নি এখন, দাঁড়াও, তেলটা গরম হয়নি। তো এর মধ্যে শুধু আমি দিয়ে দেবো কালো জিরে, আর কিচ্ছু না, শুধু কালো জিরে দেবো। কালো জিরে দিয়ে জিরেটা একটু ভাজা হবে। তো দেখো কালো জিরাটা কিন্তু তেলের মধ্যে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই চাল কুমড়োর ডোগাটা। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিও। আর একদম সামান্য একটু হলুদ, কিন্তু খুব কম। জিনিসটা সবুজেই থাকবে, বেশি হলুদ দিলে কিন্তু রঙটা খারাপ হয়ে যাবে। এটা আমি ভালো মতো নাড়তে থাকবো। নাড়ানোর পর দিয়ে দেবো যে শুকনো লঙ্কা 2 খণ্ড করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হলে এটা ভালো লাগে। এভাবে নাড়াতে হবে। ডোগাটা যতক্ষণ না সেদ্ধ হয়, পাতাটা তো আর সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, পাতাটা একদম শেষে দেবো। ডোগাটা ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করে নেব। আরেকটা কথা বলে দিই, সবসময় কিন্তু ডোগার কাছে থাকতে হবে, নাহলে কিন্তু ডোগার রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর ডোগাটা প্রায় সময়ই নাড়াতে হবে। ডোগাটা এরকম হয়েছে, একটু ভাজা ভাজা হয়েছে, কিন্তু সেদ্ধ হয়নি। তো এই জন্য আমি অল্প দিয়ে দেবো জল। জলটা দিয়ে এখন সেদ্ধ হবে, সেটুকু দিলেই হয়ে যাবে। ডোগাটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পাতাটা দিয়ে দেবো। পাতাটা দিয়ে আবার আগের মতন নাড়াতে থাকবো। পাতাটা থেকে দেখো নিজে নিজেই জল ছেড়ে আসছে।
তো কেমন জল ছেড়ে আসছে পাতাটার থেকে, পাতাটা এমনি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দেব আসল জিনিসটা। এবার দেবো আমি সাদা সর্ষে বেটে রেখেছি, এই সাদা সর্ষেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার নাড়িয়ে নেব। না, যদি ভালো মতো না নাড়াই, ভালো মতো না এটা কষায়, তাহলে কিন্তু সর্ষের গন্ধটা থেকেই যাবে। এই জন্য আমি ভালো মতন আগে এটা নাড়াচাড়া করে নেব, তারপরে বাদ বাকি যতটুকু হওয়ার হবে। দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু খুব সুন্দর আছে, সবুজই আছে একদম, কালারটা কিন্তু পাল্টায়নি। কালারটা পাল্টে যেত যদি বারবার না নাড়াতো, তাহলে কিন্তু কালারটা হলদে হলদে হয়ে যেত। হলদে হলদে হলে আর ওটা খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি। চিনি খুব কম দিতে হবে, কিন্তু সর্ষের জিনিস তো চিনিটা ভালো লাগে না, স্বাদের জন্য একটু চিনি দিলাম। এখন আমি আবারও নাড়িয়ে নিয়েছি, যতক্ষণ না ভালো মতো তেলটা ছাড়ে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এভাবে আমি ঘন ঘন কিন্তু নাড়িয়ে নিয়েছি, এটা ভিডিওর মধ্যে দেখায়নি, এর আগেও কিন্তু আমি অনেকবার নাড়িয়েছি। বুঝছো কত সুন্দরভাবে হয়ে গেছে, পাতা পাতা সব সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে বেশ আরেকটু চিনি দিতে পারো, আমি দিলাম না, আমার বাড়িতে অতটা মিষ্টি পছন্দ করে না কেউ, তাই জন্য আমি দিলাম না। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। তেলটা ছেড়ে আসবে এবার, দেখো আস্তে আস্তে তেল ছাড়ছে। এটা কিন্তু একদম মানে ভাজা ভাজাই হবে, এটা কিন্তু ঝোল ঝোলে হবে না, সমানে নাড়াতে হবে। কিন্তু না নাড়ালেই এটা স্বাদও চলে যাবে আর রঙটাও নষ্ট হয়ে যাবে, মানে হলুদ হয়ে যাবে, এরকম সবুজ থাকবে না। মানে যখন রান্না করবে তখন এটার কাছেই থাকতে হবে, এটা বাদ দিয়ে কিন্তু অন্য রান্না করতে পারবে না। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই চাল কুমড়োর ডোগা রেঁধে নিয়েছি এবং নামিয়েও নিয়েছি। তোমাদের কেমন লাগে জানিও, আর অবশ্যই অবশ্যই রেসিপিটা রান্না করে দেখো কেমন লাগে, তারপরে আমাকে কিন্তু কমেন্টে জানিও, অবশ্যই জানিও কেমন লাগে। আর চাল কুমড়োর ডোগা দিয়ে আমি আরও অন্য রেসিপি বানাতে পারি, তো ওইগুলো তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, তাহলে আমি আরও ভালো ভালো তোমাদের সামনে রেসিপি নিয়ে আসবো।
তো যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার রেসিপিগুলি সবগুলি দেখো। আর আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা। আমি খুব শীঘ্রই আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো বাই বাই বন্ধুরা।